হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 6-এর 14 নম্বর অধ্যায় রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা নিয়ে আলোচনা করব। এই বিষয়ের আমাদের কোষে দেখি 14 অঙ্ক শুরু করার আগে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে ভালো করে জেনে নিব, তারপরে শুরু করব আমরা কোষে দেখির অঙ্ক। তো দেখো কি দেওয়া আছে, কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সরল রেখা, রশ্মি, সরল রেখাংশ, সমবিন্দু সরল রেখা, সমরেখ বিন্দু, সমান্তরাল সরলরেখা, পরস্পর ছেদি সরলরেখা। এই সকল বিষয় আগে আমাদের জেনে নিলে আমাদের যে কোষে দেখি 14 অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো শুরু করছি। দেখো সরল রেখা। সরল রেখা কী জিনিস? রেখা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। এই মনে করো অনেকগুলা বিন্দু আছে, এই বিন্দুগুলো যদি আমরা যুক্ত করি তাহলে একটা আমরা সরল রেখা পাচ্ছি। ঠিক আছে, সরল রেখার চিহ্ন আঁকার জন্য আমাদের দুই দিকেই তীর চিহ্ন দিতে হবে। মনে করো এ বি একটা সরল রেখা, এই বি সরল রেখার দুই দিকেই তীর চিহ্ন যদি থাকে তাহলে সেটা হচ্ছে সরল রেখা। আর বক্ররেখা কী জিনিস? এই যে এরকম আঁকা বাঁকা হয়, এটাও একটা রেখা। এ বি এটাও একটা রেখা, এটা বক্ররেখা, এটা হচ্ছে সরল রেখা। তো সরল রেখার মধ্যে দুই দিকেই তীর চিহ্ন থাকবে। এই তীর চিহ্ন কেন থাকে? এই তীর চিহ্নর মানে হচ্ছে সরল রেখা এইদিকে হোক এইদিকে হোক যত দূর খুশি যেতে পারে। সরল রেখার কোনো শেষ নেই। এই দিকে চলে গেল যত দূর খুশি, 1 মাইল 2 মাইল 100 মাইল, এইদিকে চলে গেল যত দূর খুশি, সরল রেখায় থাকবে। ঠিক আছে, এইবার সরল রেখার পরে আমাদের বলেছে রশ্মি। রশ্মিটা কি? রশ্মি হচ্ছে একটা বিন্দু নির্দিষ্ট আর অপর বিন্দুতে কোনো নির্দিষ্ট নেই। মনে করো এই মনে করো পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। পি বিন্দু তো এদিকে কোনো তীর চিহ্ন নেই, তার মানে এই দিকে এই সরলরেখাটা বাড়তে পারবে না, কেবলমাত্র একদিকে যেতে পারবে। এটা হচ্ছে রশ্মি। কি এটা? এটা সরল রেখা, এটা বক্ররেখা, আর এটা রশ্মি। রশ্মি। এইবার নিব আমরা সরল রেখাংশ। রেখাংশ অংশ, একটা সরল রেখার যদি আমরা একটা অংশ কেটে নিই সেটাই হচ্ছে সরল রেখাংশ। মনে করো এ বি একটা সরল রেখা, আমরা একটা বিন্দু এইটা আর এইটা, এই দুটা বিন্দুকে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তখন এই অংশটাকে বলা হবে সরল রেখাংশ। আর তাকে কিভাবে চিহ্নিত করা হবে? এইভাবে এ বি, তার মাথায় কেবলমাত্র একটা রেখা যদি এরকম থাকে তাহলে ধরবো আমরা সরল রেখাংশ। আর এইরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে সরল রেখা, এটা সরল রেখা, এটা সরল রেখাংশ। আর যদি এইরকম থাকে একদিকে তীর চিহ্ন তাহলে এটা হচ্ছে রশ্মি। রশ্মি একদিকে অনির্দিষ্ট, সরল রেখা দুই দিকে অনির্দিষ্ট, আর সরল রেখা হচ্ছে রেখাংশ হচ্ছে দুই দিকেই নির্দিষ্ট। সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশ্মি বা সরল রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কেবলমাত্র সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। ঠিক আছে, এবার দেখছি আমরা সমবিন্দু সরল রেখা। তিনটা সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, এই মনে করো একটা সরল রেখা, এই মনে করো একটা সরল রেখা, আর এই মনে করো একটা সরল রেখা। এই তিনটা সরল রেখা নাম দিচ্ছি মনে করো এ বি সি ডি ই এফ। এই তিনটা সরল রেখা একটা বিন্দু ও বিন্দু, এই ও বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই সরল রেখাগুলোকে কি বলা হবে? এই তিনটা সরল রেখাকে বলা হবে সমবিন্দু সরল রেখা।
তিনটা হতে পারে, তিনের বেশি হতে পারে, মিনিমাম তিনটা লাগবে। তিন বা তিনের বেশি সরল রেখা যদি একটি বিন্দু দিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে সমবিন্দু সরল রেখা। ঠিক আছে, তারপরে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু তিনটা বা তিনের বেশি বিন্দু যদি একটা সরলরেখার মধ্যে থাকতে পারে তখন তাদেরকে আমরা বলছি সমরেখ বিন্দু। মনে করো আমরা একটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দু নিলাম, তিনটা বিন্দু নিলাম, তারপরে এদেরকে যুক্ত করছি। যুক্ত করে যদি আমরা একটা সরলরেখা পাই, এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু। ঠিক আছে, এই তিনটা বিন্দুই একটা সরলরেখার উপরে অবস্থিত, তাহলে এদেরকে আমরা কি বলছি? সমরেখ বিন্দু। পি কিউ আর হচ্ছে সমরেখ বিন্দু, এটা হচ্ছে সমরেখ বিন্দু। কোনটা? পি কিউ আর, এগুলো হচ্ছে সমরেখ বিন্দু। আর এখানে সমবিন্দু সরলরেখা এ বি সিডি ইএফ সমবিন্দু সরলরেখা। ঠিক আছে, তারপরে সমান্তরাল সরলরেখা আর পরস্পর ছেদি সরলরেখা। দুটি সরলরেখা হয় সমান্তরাল হবে, না হলে পরস্পর ছেদি হবে। কেমন? আমরা যদি দুটি সরলরেখা নিই, এই মনে করো এই একটা সরলরেখা আর একটা সরলরেখা, এটা হচ্ছে এ বি, এটা সিডি। এই দুটা সরলরেখা এদের মধ্যে লম্ব দূরত্ব যদি সবসময় সমান হয়, মনে করো এখান থেকে একটা দূরত্ব নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, যেখানে নিব লম্ব দূরত্ব, আঁকা বাঁকা না, যদি সমান হয় তাহলে এদেরকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। আর এই সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে একটা বিন্দুতে, এই মনে করো এ বি সিডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে যদি ছেদ করে তাহলে এদেরকে বলবো পরস্পর ছেদি সরলরেখা। আর যদি ছেদ না করে সমান্তরাল থাকে তাহলে এদেরকে বলবো পরস্পর সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 7টা বিষয়ের বেসিক ধারণা। ঠিক আছে, শুরু করছি আমরা কোষে দেখির অঙ্ক। শুরু করছি আমরা কোষে দেখি 14 এর 1 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? এখানে 4টা ছবি দেওয়া আছে, তোমাদের কোশ্চেনের মধ্যে দেখে নাও যে 4টা ছবি দেওয়া আছে। বলেছে কি যে নিচের ছবির মধ্যে ছেদ বিন্দু খুঁজি ও লিখি। এখানে ছেদ বিন্দুগুলা আমাদের বার করতে বলছে। তো দেখো এখানে ডিই একটা সরলরেখাংশ আছে, ইএফ একটা সরলরেখাংশ আছে, ডিএফ সরলরেখাংশ আছে। এরা কোথায় কোথায় ছেদ করেছে দেখো, এই সরলরেখা আর এই সরলরেখা দুটি ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা একটা ছেদ বিন্দু, এটাও একটা ছেদ বিন্দু, এটাও একটা ছেদ বিন্দু। এটা এখানে ছেদ করেছে, এই দুটো সরলরেখাংশ ই বিন্দুতে ছেদ করেছে, এই দুটো সরলরেখাংশ এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের ছেদ বিন্দু কি? তাহলে ছেদ বিন্দু হচ্ছে ডি ই এফ, এই তিনটা ছেদ বিন্দু। আর এখানে দেখো 2 নম্বরে এখানে ছেদ বিন্দু কি আছে? এখানে ছেদ বিন্দু হচ্ছে পি, এই বিন্দুতে ছেদ করেছে না, এই সরলরেখাটা, এই সরলরেখাটা পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু, টি বিন্দু। এই টি বিন্দুতে পি কিউ সরলরেখাংশ এবং কিউ এস সরলরেখাংশ ছেদ করেছে, সবগুলাই একটা করে ছেদ বিন্দু। আচ্ছা, তারপরে দেখো আমাদের ছেদ বিন্দু বার করতে বলছে, আর কিছু বলেনি। এখানে দেখো ছেদ বিন্দু, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এই বিন্দুতে ছেদ করেছে, এটা আর এটা ডি বিন্দুতে ছেদ করেছে, এটা এটা সি বিন্দুতে, তারপরে সবগুলাই ছেদ বিন্দু এ বি সি ডি। আর এখানে ছেদ বিন্দু কি আছে বলো তো? এখানে ছেদ বিন্দু সবগুলাই এই এন এম সরলরেখাংশ আর ও এম সরলরেখাংশ এই বিন্দুতে এম বিন্দুতে ছেদ করেছে, এইটা এটা এখানে ছেদ করেছে, এই সরলরেখা আর এই সরলরেখা এই এল বিন্দুতে ছেদ করেছে। তার মানে এম এন এল কে ও সবগুলাই ছেদ বিন্দু। বোঝা গেল? তাহলে এ হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বর। কি বলেছে যে নিচের ছবিগুলি, এই যে ছবিগুলো আছে এই ছবি থেকে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। এখানে কোনটা কোনটা
সরল রেখাংশ আর কোনটা কোনটা রশ্মি সেটা আমাদের লিখতে হবে। তো আমি কি বলেছিলাম যে সরল রেখা মানে কি, সরল রেখা মানে উভয় দিকে তীর চিহ্ন থাকবে, আর রশ্মি মানে কি একদিকে তীর চিহ্ন থাকবে, আর সরল রেখাংশ হচ্ছে একটা সরল রেখার একটা অংশ, নির্দিষ্ট অংশ, তার কোথাও তীর চিহ্ন থাকবে না। তো দেখো এখানে আমরা 1 নম্বর ছবিতে দেখো এক্স ওয়াই তীর চিহ্ন আছে, এক্স জেড তীর চিহ্ন আছে, এই দুটাই হচ্ছে আমাদের কি রশ্মি। আর এখান থেকে আমরা এই অংশটা যে কেটে নিয়েছি, মনে করো এক্স ওয়াই যদি কেটে নিই আর এক্স জেড যদি কেটে নিই, তাহলে এইটুকু অংশ হচ্ছে সরল রেখাংশ, এইটুকু অংশ হচ্ছে সরল রেখাংশ। তাহলে আমরা সরল রেখাংশ আর রশ্মি লিখব। তাহলে সরল রেখাংশ লিখছি, দেখো সরল রেখাংশ হচ্ছে এক্স ওয়াই, উপরে দাগ দিলাম, কোথাও কোনো তীর চিহ্ন নাই, আর এক্স জেড উপরে দাগ দিলাম, কোথাও কোনো তীর চিহ্ন নেই। যদি তীর চিহ্ন না থাকে তাহলে সরল রেখাংশ এক্স ওয়াই আর এক্স জেড, ঠিক আছে। আর রশ্মি দেখো, রশ্মি কী কী আছে, এক্স ওয়াই, কোন দিকে তীর চিহ্ন দেখো, এক্স ওয়াই, ওয়াইয়ের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা রশ্মি। আবার এক্স জেড, এক্স জেড এটাও একটা রশ্মি, এখানে তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আছে, বোঝা গেল। তাহলে সরল রেখা আমরা এভাবে লিখবো, উপরে দাগ দিয়ে, আর রশ্মি একদিকে তীর চিহ্ন দিয়ে। যদি আমাদের এখানে সরল রেখা না সরল রেখাংশ, আমাদের যদি সরল রেখা বার করতে বলতো, তাহলে এখানে কি সরল রেখা আছে, এখানে কোনো সরল রেখা নেই, সরল রেখাংশ আছে, বোঝা গেল। তারপর দেখো এই 2 নম্বরেও আমরা একই রকম করব, সরল রেখাংশ, কি কি বলো, এ বি সরল রেখাংশ আছে, তাই না, এ বি আছে, তারপরে এ ডি এই অংশটুকু এ ডি, আবার বিসি, বিসি এই অংশটুকু হচ্ছে সরল রেখাংশ। এবার রশ্মি দেখো, রশ্মি কী কী আছে, এবি কি রশ্মি হবে, এবি রশ্মি হবে না, এবি সরল রেখাংশ, এডি রশ্মি হবে, দেখো এ ডি তীর চিহ্ন, আর বিসি, এই হয়ে গেল দুটা রশ্মি, ঠিক আছে। তারপর 3 নম্বর ছবিতে দেখো, 3 নম্বর ছবিতে কী কী সরল রেখাংশ আছে, কী কী সরল রেখাংশ আছে দেখো, আমরা এ বি সরল রেখাংশ নিতে পারি, এ বি, তারপরে বিসি, তারপরে সিডি, তারপরে ডিই। আর রশ্মি দেখো, রশ্মি দেখো বি এ রশ্মি, তাই না, বিসি কি রশ্মি হবে না, এটা নির্দিষ্ট, তাহলে বিসি রশ্মি হচ্ছে না, সিডি রশ্মি হবে না, ডিই, এই দুটা রশ্মি। তারপরে দেখো 4 নম্বর ছবি, এখানে আমাদের কি সরল রেখাংশ আর রশ্মি। দেখো সরল রেখাংশ কী আছে, আমরা যদি দেখো এ বি এইটুকু নিই, এ বি সরল রেখাংশ হবে, সিডি এইটুকু সরল রেখাংশ হবে, ও এ যদি নিই তাও হবে, ও বি যদি নিই তাও হবে, ও সি যদি নিই তাও হবে, ও ডি যদি নিই তাও হবে, সবগুলাই সরল রেখাংশ। আর রশ্মি, রশ্মি কোনগুলো বলো তো, এ বি কি রশ্মি হবে, এ বি রশ্মি হবে না, ও এ রশ্মি হবে, দেখো ও এ, কেন বলো তো, ওটা নির্দিষ্ট আর একদিকে তীর চিহ্ন যাচ্ছে, একদিকে যাচ্ছে অনির্দিষ্ট, তাহলে ও এ রশ্মি হলো। তারপরে ও বিও রশ্মি হবে, তারপরে ও সি রশ্মি হবে, আর ওডি রশ্মি, এই 4টা রশ্মি। আর যদি আমাদের সরলরেখা বার করতে বলতো, তাহলে আমরা এখানে সরলরেখা বার করতে পারলাম। সরলরেখা কি আছে বলো তো, সরলরেখা কোনগুলা, এ বি সরলরেখা, এ বি, এদিকেও তীর চিহ্ন, এদিকেও তীর চিহ্ন,
এ বি সরলরেখা হলো, দুই দিকে তীর চিহ্ন। আর যদি তীর চিহ্ন না দিই তাহলে সরল রেখাংশ, বোঝা গেল? তারপরে সিডি সরলরেখা, দুই দিকেই তীর চিহ্ন। এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বর। কী দেওয়া আছে দেখো, 3 নম্বর বলেছে যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা, তারপর বলেছে কি যে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলা হয়? 1 নম্বর এক্স ওয়াই জেড এই তিনটা বিন্দুকে কি বলা হয়? আমরা একটু আগে বললাম যে সমরেখা বিন্দু। একটা সরলরেখার মধ্যে যদি 3টা বা তার বেশি বিন্দু থাকে তাহলে তাদেরকে বলা হয় সমরেখা বিন্দু। তাহলে এক্স ওয়াই জেড হলো সমরেখা বিন্দু। তারপরে কি বলেছে যে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি হয়। কতগুলি সরল রেখাংশ এখানে তৈরি হয়েছে দেখো, এক্স ওয়াই একটা সরল রেখাংশ, তারপরে ওয়াই জেড একটা সরল রেখাংশ, তারপরে এক্স জেড একটা সরল রেখাংশ। এই তিনটা, তার বেশি নেই। তাহলে কয়টা সরল রেখাংশ? 3টি সরল রেখাংশ তৈরি হয়েছে। ব্যাস, এই হলো 3 নম্বর। এইবার চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বরে দেখো একটা ছবি দেওয়া আছে এইরকম, যে 3টা সমান্তরাল সরলরেখা আছে, এই 3টা সমান্তরাল সরলরেখাকে 2টা সরলরেখা ছেদ করেছে। এই ছবিটা দেওয়া আছে তোমাদের বইয়ে, এবং এই ছবি থেকে আমাদের কি বলেছে? 1 নম্বর যে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজি। এখানে 3 জোড়া সমান্তরাল সরলরেখা, 1 নম্বর 4-এর 1 নম্বর 3 জোড়া সমান্তরাল সরলরেখা। তো দেখো পিকিউ আর আর এস ইউভি এই 3টা সরলরেখা সমান্তরাল সরলরেখা আছে। তাহলে আমাদের 3 জোড়া, মানে এই দুটো নিয়ে একবার 1 জোড়া করব, তারপরে এই দুটো নিয়ে একবার 1 জোড়া করব, আবার এইটা নিয়ে একবার 1 জোড়া করব। তাহলে 3 জোড়া সরলরেখা, 3 জোড়া সমান্তরাল সরল রেখা হলো কি কি? দেখো আমরা দেখো পিকিউ নিতে পারি অথবা এবি নিতে পারি, কোনো সমস্যা নেই। পিকিউ যদি নিই তাও হবে, এবি যদি নিই তাও হবে। তাহলে আমরা কি নিব বলো? এবি নিচ্ছি, এবি দুদিকে তীর চিহ্ন, কমা সিডি। কোন আপত্তি আছে কি যে আমরা পিকিউ লিখে যদি তীর চিহ্ন দিই আর এবি লিখে যদি তীর চিহ্ন দিই? কোনো ব্যাপার না, একই ব্যাপার, একই সরলরেখা গেল। তারপরে দেখো সিডি কমা ইএফ, সিডি কমা ইএফ। আরেকটা হচ্ছে এবি কমা, এবির সঙ্গে সিডি হয়েছে, সিডির সঙ্গে ইএফ হয়েছে, এবির সঙ্গে ইএফ। ঠিক আছে? এখানে এবি না লিখে পিকিউ লিখলেও হতো, সিডি না লিখে আর এস লিখলেও হতো, আর ইএফ না লিখে ইউভি লিখলেও হতো, কোনো আপত্তি নেই। আমাদের 3 জোড়া সমান্তরাল সরলরেখা হলো। তারপর দেখো 2 নম্বর কি বলছে? 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা, 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা। দেখো 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা। দেখো এই সরলরেখাটা একে ছেদ করেছে, এই সরলরেখাটা একে ছেদ করেছে, এই সরলরেখাটা একে ছেদ করেছে, অনেকগুলো হবে। আমরা 3 জোড়া লিখছি, মনে করো এম এন কমা পিকিউ, এম এন কমা পিকিউ লিখলাম, তাই না? 1 জোড়া হলো। তারপরে দেখো জিএইচ কমা আর এস লিখলাম, হলো 1 জোড়া। তারপর আরও লিখছি, মনে করো এম এন কমা ইউভি লিখছি, এম এন কমা ইউভি। আরও লেখা যায়, আমাদের 3 জোড়া লিখতে বলেছে তাই 3 জোড়া লিখেছি।
তারপরে দেখো 3 নম্বরটা কি বলছে, 6টি সরল রেখাংশ খুঁজে লিখি। 6টি সরল রেখাংশ, সরল রেখাংশ। দেখো সরল রেখাংশ অনেকগুলো নেওয়া যায়। এ বি একটা সরল রেখাংশ, সিডি একটা সরল রেখাংশ, ইএফ একটা সরল রেখাংশ, তাই না? এসি একটা সরল রেখাংশ, সিই একটা সরল রেখাংশ, বিডি সরল রেখাংশ, সবগুলো সরল রেখাংশ। তো লিখছি দেখো, সরল রেখাংশ এ বি, সিডি, ইএফ হলো। তারপর আমরা নিচ্ছি এসি, এসি তারপরে সিই নিতে পারি, এসি হলো, সিই হলো, বিডি নিচ্ছি, বিডি নিলাম, ডিএফ নিলাম, 6টা অলরেডি হয়ে গেছে। আরও নিতে পারি, দেখো এইটা গোটা নিতে পারি, এইটাও সরল রেখাংশ। তারপরে দেখো বিএফটাও নিতে পারলাম, ঠিক আছে? বাস এই হয়ে গেল আমাদের সরল রেখাংশ। আরও আছে, আরও লেখা যেতে পারে। এখান থেকে লেখো, মনে করো যে যেরকম আমরা নিয়েছি সি, পিএ এইটুকু হতে পারে, পিবি হতে পারে, অনেকগুলো হতে পারে। তাহলে আমাদের 4 নম্বরের সমাধান হলো। এবার করছি আমরা 5 নম্বর। একটা ছবি দেওয়া আছে, যে ছবিটা আমরা বোর্ডে এঁকে নিয়েছি। এই ছবি দেখে কি বলেছে, যে এই ছবি থেকে ছেদ বিন্দুগুলি লিখি। ছেদ বিন্দুগুলো লিখতে বলেছে। দেখো কি কি ছেদ বিন্দু আছে। ছেদ বিন্দু অনেকগুলো আছে, প্রতিটাই ছেদ বিন্দু একটা। তারপরে বলছি কি, যে সমরেখা বিন্দু আলাদা করে লিখি। এক এক করে লিখছি আমরা। প্রথমে দেখো ছেদ বিন্দু, দেখো কি আছে, এটাও একটা ছেদ বিন্দু। কেন? যে বি এ সরল রেখাংশ আর সি এ সরল রেখাংশ এই বিন্দুতে ছেদ করেছে, এটাও ছেদ বিন্দু। প্রত্যেকটা বিন্দুই একটা করে ছেদ বিন্দু। তাহলে এ বি সি ডি ই এফ ও সবগুলাই ছেদ বিন্দু। তারপরে 2 নম্বর কি বলেছে, যে সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি। সমরেখ 2 নম্বর, সমরেখ বিন্দু। দেখো সমরেখ একই সরলরেখার উপরে অবস্থিত বিন্দু। দেখো এই সরলরেখার উপরে এ এফ বি এই 3টা বিন্দু আছে, তাহলে এই 3টা বিন্দু সমরেখা হলো। আবার দেখো এই সরলরেখার উপরে বি ডি সি 3টা বিন্দু আছে, এটাও সমরেখ। এই 3টে সমরেখ বিন্দু। ঠিক একই রকমভাবে এ ই সি এই 3টা বিন্দু এসি সরলরেখার উপরে আছে, তাহলে সমরেখ বিন্দু হলো। তারপর দেখো এডি, তার মানে এ ও ডি, বি ও ই, সি ও এফ এই সবগুলাই সমরেখা বিন্দু। তাহলে আলাদা আলাদা করে লিখতে হবে সমরেখা বিন্দু। দেখো কি কি আছে, এ এফ বি এই 3টা হলো। তারপরে দেখো এ ই সি, এ এফ বি, এ ই সি 3টা হলো, 2টা হলো। তারপরে দেখো কি আছে, যে বি ডি সি 3টা হলো। তারপরে আমরা লিখছি এই যে এইগুলা এ ও ডি। তারপর দেখো বি ও ডি এই 3টা বিন্দু, বি ই সরলরেখার উপরে অবস্থিত, বি ও ই। তারপরে সি ও এফ, সি ও এফ এগুলা হয়ে গেল সমরেখ বিন্দু। ঠিক আছে। 3 নম্বর দেখো সরল রেখাগুলি গুলি আলাদা করে লিখি। সরল রেখাংশগুলি, কতগুলো সরল রেখাংশ আছে এখানে দেখো, অনেকগুলো সরল রেখাংশ আছে। 3 নম্বর সরল রেখাংশ। কি কি সরল রেখাংশ আছে দেখো, এ বি একটা সরল রেখাংশ, বি সি সি এ সবগুলো সরল রেখাংশ। তারপরে এ এফ একটা সরল রেখাংশ, বি এফ বিডি সিডি এগুলো সরল রেখাংশ, ও এ ও বি ও সি এগুলো সরল রেখাংশ, প্রত্যেকটা আলাদা আলাদা করে। তাহলে সরল রেখাংশ এগুলো লিখছি এ বি, বিসি, সি এ 3টা হলো। তারপর দেখো এ এফ, এ এফ বি এফ, বিডি সিডি, এ ই সিই হলো। তারপর দেখো ও এ, ও বি,
ওসি, ওডি, ওই, ওএফ। বুঝা গেল? এতগুলো সরলরেখা অংশ আছে। ঠিক আছে, তারপর দেখো কি 4 নম্বর কি বলছে, সমবিন্দু সরলরেখাগুলি লিখি। সমবিন্দু সরলরেখা মানে একটা বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখা যদি যায় তখন তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। তাহলে দেখো এডি সরলরেখা, বিই সরলরেখা, সিই সরলরেখা, এই 3টে সরলরেখা ও বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে কি যে সমবিন্দু সরলরেখা কি কি, এডি সরল রেখাংশ বলেছে, সরল রেখাংশ, তাহলে তীর চিহ্ন দিব না, এডি কমা বিই কমা সিএফ সরল রেখা অংশ 3টি কোন বিন্দু দিয়ে যাচ্ছে, ও বিন্দু গামী। ব্যাস, বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 5 নম্বরের সমাধান। এবারে করছি আমরা 6 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে, যে একটা ছবি দেওয়া আছে, একটা সরল রেখার যেখানে এক্স ওয়াই জেড ডাব্লু ভি এই 5টা বিন্দু রয়েছে। 1 নম্বর প্রশ্ন কি, যে ওয়াই ডাব্লু সরল রেখাংশের উপরে ওয়াই জেড ও ডাব্লু, এই সরলরেখার উপরে ওয়াই জেড ও ডাব্লু বিন্দু 3টি সমান রাখো। ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে আমাদের টিক চিহ্ন দিতে বলেছে, আর যদি ভুল হয় তাহলে ক্রস চিহ্ন দিতে বলেছে। তাহলে দেখো ওয়াই ডাব্লু এইটুকু সরলরেখাংশের উপরে ওয়াই বিন্দু, জেড বিন্দু, ডাব্লু বিন্দু এই 3টাই অবস্থিত এবং সম রাখো। তাহলে সম রাখো, তাহলে ঠিক না ভুল? তাহলে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কি বলেছে, যে জেড ভি ও ডাব্লু ভি একই রশ্মি। জেড ভি কোথায়, জেড ভি এই যে জেড ভি আর ডাব্লু ভি একই রশ্মি, অবশ্যই জেড ভি এটা, ডাব্লু ভি এটা একই রশ্মি না, আলাদা না তো, একই রশ্মি। তাহলে একই রশ্মি, এটাও সঠিক, তাহলে টিক চিহ্ন দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর দেখো জেড ভি ও জেড এক্স একই রশ্মি। জেড ভি আর জেড এক্স না, জেড ভি রশ্মি হচ্ছে এটা আর জেড এক্স রশ্মি হচ্ছে এই উল্টাটা, তাহলে দুটা কি একই রশ্মি না, একই রশ্মি না। তাহলে এটা কি সঠিক না ভুল? অবশ্যই ভুল, তাহলে ক্রস চিহ্ন দিলাম। তারপর বলছে কি যে ওয়াই এক্স কোথায়, ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু। ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটা বিন্দু না, ওয়াই এক্স রশ্মি এখান থেকে এদিকে না, জেড অন্য, জেড হচ্ছে এখানে অবস্থিত, আমাদের ওয়াই এক্স রশ্মি এইটুকুর মধ্যে, তার মানে ওয়াই এক্সের উপরে জেড অবস্থিত না। তাহলে এটা ঠিক না ভুল? ভুল, তাহলে ক্রস চিহ্ন দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 6 নম্বরের সমাধান। এবার চলে যাব আমরা 7 নম্বর প্রশ্ন। কি বলেছে, যে উত্তর খোঁজার চেষ্টা করি। 1 নম্বর, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, 7-এর 1 নম্বর প্রশ্ন, যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকানো যাবে। একটা বিন্দু দিয়ে আমরা অনেকগুলা সরলরেখা আঁকাতে পারি, এদিকেও হতে পারে, 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 যতগুলা খুশি। তাহলে কী হবে, অসংখ্য। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি, উত্তর হবে অসংখ্য। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। দুটি নির্দিষ্ট বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র একটা সরলরেখা আঁকতে পারবো। কয়টা? একটা। তাহলে একটি সরলরেখা। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে একটি সরল রেখা আঁকতে পারি। দেখো
3 নম্বর প্রশ্ন কি বলেছে যে 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি দেখি। 3টি নির্দিষ্ট অসমরেখ, দেখো সমরেখ বলেনি, সমরেখা হলে আমরা একটাই সরলরেখা আঁকতে পারতাম, অসমরেখা বলেছে। তাহলে কটা বিন্দু? 3টা বিন্দু। এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, 3টা বিন্দু নাম দিচ্ছি মনে করো এ বি সি। এই 3টা বিন্দু আমরা যুক্ত করে কতগুলি সরলরেখা আঁকতে পারবো, সরলরেখাংশ। একটা হলো, দুটা হলো, 3টা হলো। আর আঁকাতে পারবো? আর আঁকাতে পারবো না। তাহলে 3টা বিন্দু অসমরেখ বিন্দু দিয়ে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ? 3টি। কটি? 3টি। বোঝা গেল? 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে এ বি সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি লিখি। এ বি একটা সরলরেখা, এই মনে করো আগেরটাই এ বি সরলরেখা, সরল রেখাংশ। এর প্রান্তবিন্দু কয়টা? এ বি সরলরেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে 2টা, এ আর বি। 4 নম্বর 2টি প্রান্ত বিন্দু, কি কি? এ আর বি। বোঝা গেল? 5 নম্বর কি বলেছে যে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি। একটা রশ্মি, এ বি রশ্মি মানে কি? এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। একটা রশ্মির একটা প্রান্তবিন্দু, এই যে এটা নির্দিষ্ট, আর এদিকে কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, এদিকে চলতি আছে। তাহলে এ বি সরল রেখা এই রশ্মির একটি প্রান্তবিন্দু, আর প্রান্তবিন্দুটা কি? এ। বি নয়, বি হচ্ছে অনির্দিষ্ট, চলতে থাকবে। ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর সরল রেখা, সরল রেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি। দেখো আমরা কি জানি, এই একটা সরলরেখা যার নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, এদিকেও চলতে আছে এদিকেও চলতে আছে, এটা হচ্ছে সরলরেখা। আর একটা নির্দিষ্ট বিন্দু আছে আর একদিকে তীর চিহ্ন অনির্দিষ্ট, সেটা হচ্ছে কি? রশ্মি। আর দুদিকেই যদি একটা সরলরেখাংশে নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে সরল রেখাংশ। তাহলে কার নির্দিষ্ট আছে? সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে 6 নম্বর সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, বাকিদের নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। 7 কয় নম্বর হলো? 6 নম্বর। এবার 7 নম্বর দেখো এ বি এবং বি এ রশ্মি একই কিনা লিখি। এ বি রশ্মি আর বি এ রশ্মি, দেখো এ বি রশ্মি হচ্ছে এটা, এটা করো এ বি, এ বি রশ্মি এটা। আর বি এ রশ্মি মানে কি? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে এ বি রশ্মি হচ্ছে এই দিকে যাচ্ছে আর বি এ রশ্মি হচ্ছে এই দিকে যাচ্ছে। দুটা কি একই? না, একই নয়, আলাদা। 7 নম্বর না, আলাদা, একই না, আলাদা। ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর কি বলেছে যে এ বি এবং বি এ সরল রেখাংশ দুটি কি সমান? কোন দিক থেকে সমান? এ বি এবং বি এ সরল রেখাংশ, এই দুটো সরল রেখাংশ কি সমান? কত নম্বর? 8 নম্বর। এ বি আর বি এ, এ বি মনে করো এটা হচ্ছে এ বি সরল রেখাংশ, এ বি সরল রেখাংশ এদিক থেকে লিখি আর এদিক থেকে লিখি। এ বি আর বি এ দুটার দৈর্ঘ্যই সমান হবে। তাহলে সমান কোন দিক থেকে? দৈর্ঘ্যের দিক থেকে। তাহলে সমান দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে। এ বি আর বি আছে দুটি সমান, অবশ্যই সমান। আর কোন দিক থেকে? দৈর্ঘ্যের সমান হচ্ছে। বোঝা গেল? এই হলো আমাদের 8 নম্বর। 9 নম্বর দেখছি আমরা দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। দুটি সরলরেখাংশ
সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? দুটি সরলরেখাংশ, দেখো একটি সরলরেখাংশ এটা আর একটা সরলরেখাংশ, দুটো সরলরেখাংশ এ বি আর সিডি কয়টা বিন্দুতে মিলিত হতে পারে বা ছেদ করতে পারে? কি বলেছে? কয়টা বিন্দুতে মিলিত হতে পারে বা ছেদ করতে পারে? এটা ছেদ করলো আর মিলিত হলো মানে কি এরকমই একই ব্যাপার, এ বি সি। একটা বিন্দুতে, কয়টা বিন্দুতে? একটা বিন্দুতে, একটি বিন্দুতে। 9 নম্বর হয়ে গেল। এইবার 10 নম্বর। 10 নম্বর কী দেওয়া আছে? যে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারছে? একই তলের মধ্যে অবস্থিত, এটা একটা তল, পিচবোর্ডটা একটা তল, তাই না? এখানে 2 ডাইমেনশন, একটা ডাইমেনশন, একটা দৈর্ঘ্য আর প্রস্থ, এখানে উচ্চতা নেই, তাহলে এটা একটা তল। এই একটা তলের মধ্যে কি বলেছে? তিনটি অসমাবদ্ধ সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারছে? তিনটি সরল রেখাংশ নিচ্ছি, তিনটি সরল রেখাংশ। এই মনে করো একটা সরল রেখাংশ, এইটা একটা সরল রেখাংশ, এইটা একটা সরল রেখাংশ, এ বি সি ডি ই এফ। কয়টা বিন্দুতে ছেদ করতে পারছে, তাই না? কতগুলি বিন্দুতে ছেদ করতে পারবে? ম্যাক্সিমাম তিনটা, একটা দুইটা তিনটা, এর বেশি হবে না। বা এরকম হতে পারে একটা দুটো সরল রেখাংশ, এটা একটা, তাহলে দুইটা বিন্দুতে ছেদ করলো। যদি তিনটাই অসমাপতিত হয় তাহলে এরা তিনটার বেশি করতে পারবে না। কয়টা? তিনটা। তাহলে তিনটি বিন্দুতে ছেদ করবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 7-এর 1 থেকে 10 নম্বরের সমাধান। এইবার বলেছে 8 নম্বর। কি বলেছে? যে নিজে আঁকার চেষ্টা করি। 8 নম্বর এবং 9 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পেন্সিল এবং স্কেলের সাহায্যে করবে। বোর্ডে আমি হাত দিয়ে করছি, ঠিক আছে? তোমরা নিজেরা অবশ্যই পেন্সিল এবং স্কেলের সাহায্যে করবে। কি বলেছে? যায় 1 নম্বর, PQ এবং RS দুটি পরস্পর ছেদি সরল রেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। 8-এর 1 নম্বর কি বলেছে? দুটি সরলরেখা PQ আর RS পরস্পর ছেদি, এদেরকে আঁকতে হবে। এরা কোথায় ছেদ করবে? ও বিন্দুতে। তাহলে আমরা আঁকাচ্ছি, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, নাম কি? PQ, তাই না? PQ আর RS এই দুটা সরল রেখাংশ কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। ব্যাস, এই হলো 1 নম্বর ছবি। 2 নম্বর কি বলেছে? দেখো স্কেলের সাহায্যে AB এবং CD দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। দুটি সরলরেখা। 2 নম্বর, সমান্তরাল সরলরেখা আঁকাতে হবে, AB আর CD। দেখো AB আর CD সরল রেখাংশ বলেনি, বলেছে সরল রেখা, তাহলে তীর চিহ্ন দিতে হবে। সরল রেখাংশ যদি বলতো খালি তাহলে আমরা তীর চিহ্ন দিতাম না। আমাদের বলেছে কি? সরল রেখা, তাহলে দুদিকে তীর চিহ্ন দিব। AB এবং CD দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি, আঁকালাম। বোঝা গেল? তারপরে দেখো 3 নম্বর, MN একটি রশ্মি আঁকি যার মধ্যে S একটি বিন্দু থাকবে। 3 নম্বর, রশ্মি মানে কি? একটি বিন্দু নির্দিষ্ট আর একটা চলতে থাকবে। কি রশ্মিটার নাম? রশ্মিটার নাম হচ্ছে MN। এটা হচ্ছে M বিন্দু আর এখানে N বিন্দু। আর এর মধ্যে কি বলেছে? এই রশ্মির উপরে যার মধ্যে S একটি বিন্দু থাকবে, এর মধ্যে একটা S বিন্দু থাকছে। ব্যাস, হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর দেখো কি বলেছে? যে AC ও DC দুটি সরলরেখাংশ আঁকি যারা C বিন্দুতে মিলিত হয়েছে। AC আর DC, এই হচ্ছে মনে করো AC আর DC দুটি সরলরেখাংশ কোথায় ছেদ করেছে? AC আর DC C বিন্দুতে কি বলেছে? মিলিত হয়েছে। ব্যাস, এই হচ্ছে ছবি 4 নম্বরের। এইবার চলে যাব আমরা নেক্সট 9 নম্বর প্রশ্ন। এবার করছি আমরা লাস্ট অঙ্ক, যেটা 9 নম্বর। কি বলেছে? যে নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি। আমাদের একটা ছবি দেওয়া আছে যে PQRS একটা সরলরেখা আছে। এই সরলরেখার মধ্যে
মানে সরলরেখাংশ আছে, এই সরলরেখার মধ্যে কিউ আর দুটো বিন্দু দেওয়া আছে। এখানে আমাদের কী কী দেওয়া আছে, যে 1 নাম্বার পি কিউ প্লাস কিউ আর সমান কত সেমি। এটা করার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা নিজে খাতার মধ্যে পেন্সিল দিয়ে ইচ্ছা মতো একটা সরলরেখা আঁকাবে, সরলরেখাংশ আঁকাবে, ঠিক আছে। তার মধ্যে যে কোনো দুটো জায়গায় কিউ বিন্দু আর বিন্দু ইচ্ছা মতো বসাবে। বসানোর পরে প্রতিটার দৈর্ঘ্য তোমরা নিজেরা মাপবে। এই প্রশ্নের উত্তর সবার আলাদা আলাদা হবে। যেহেতু তোমরা আমার কাছে আমি খাতায় করছি না, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আমি মার্কার দিয়ে করছি, তাই আমি এক্সাক্ট করতে পারছি না। তোমরা খাতায় বসাবে, খাতায় বসিয়ে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে একে এর দৈর্ঘ্য মাপবে, ঠিক আছে। তাও আমি হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো যে পি কিউ সরলরেখাংশ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর, এই দুটা এটা মাপবে এবং এটা মাপবে, দুটা মেপে যত হবে সেটা লিখবে। পি কিউ প্লাস কিউ আর সমান সমান কত হলো, আর এটা সমান সমান দেখবে যে পি আর সাথে সমান হচ্ছে কিনা, বুঝা গেল। এই যে পি আর মানেই তো দেখো পি কিউ প্লাস কিউ আর, তাই না। তাহলে এখানে একটা কিছু হবে, জানি না কত হবে, তোমরা লিখবে যেটা হবে। তারপর দেখো কিউ আর প্লাস আর এস, কিউ আর কোথায়, কিউ আর প্লাস আর এস, এটার একটা দৈর্ঘ্য হবে, আর এটা সমান সমান কী হবে, কিউ এস, তাই না, কিউ এস। কিউ আর আর এস যোগ করে কিউ এস হচ্ছে, এখানে যেটা দৈর্ঘ্য হবে সেটা লিখবে। তারপর দেখো পিএস কোথায়, পিএস গোটাটা, পিএস সমান সমান আমরা কী লিখতে পারি, পিএস সমান সমান লিখতে পারি পি কিউ আর এস, কিউ আর দেওয়া আছে, তাহলে এখানে কী হবে বলো, পি কিউ আর এস, তাই না। তোমরা দৈর্ঘ্য মাপবে দেখবে ঠিক আছে কিনা। তারপরে দেখো পি আর কোনটা, পি আর মাইনাস কিউ আর সমান সমান কত হচ্ছে, সেমিতে করবে। এই পি আরটা মাপবে, তারপরে কিউ আর বিয়োগ করবে, যেটা হবে সেটা অবশ্যই কিউ আর পি কিউ এর সমান হবে, তাই না। এখানে নেবে তোমরা লিখবে। তারপরে দেখো পি আর কোথায়, পি আর মাইনাস পি কিউ সমান সমান কোনটা, কিউ আর, তাহলে এখানে দৈর্ঘ্যটা লিখে দেবে, আর এটা কী হবে, কিউ আর হবে, তাই না। ঠিক একই রকমভাবে দেখো কিউ এস কোথায়, কিউ এস এর দৈর্ঘ্য বিয়োগ কিউ আর সমান সমান আর এস হবে, আর এস এর দৈর্ঘ্য যেটা হবে সেখানে আর এস এর দৈর্ঘ্যটা লিখবে তোমরা এখানে, ঠিক আছে। তবে দেখো কিউ এস বিয়োগ আর এস সমান সমান কী হবে, কিউ আর হবে এখানে, ঠিক আছে। তাহলে কিউ আর যেটা দৈর্ঘ্য হবে সেটা লিখবে। তাহলে এই হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার 14 নম্বর চ্যাপ্টার ছিল সরল রেখাংশ, রশ্মি, বিন্দু ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা। সেই চ্যাপ্টারে আমরা কোষে দেখি 14 এর সমস্ত অঙ্ক সমাধান করলাম। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।